राव की गैर मौजूदगी में हम बच्चे के लिए सौगात लेकर आए। तलवार की तरह चलने लगी है। योद्धा हूँ। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও স্বমহিমায় ফেরার কথা ছিল বড় পর্দায়। তবে মা হওয়ার পর কাজ ও ব্যক্তি জীবনের ভারসাম্য রক্ষায় ৮ ঘন্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা পাদুকোন। সন্দীপ রেড্ডি ভাঙার আসন্ন সিনেমা স্পিরিটে এই শর্ত মানতে নারাজ হওয়ায় বাদ দেন অভিনেত্রীকে। যদিও এ নিয়ে ইন্ডাস্ট্রি জুড়ে তোলপাড় কম হয়নি, কিন্তু দীপিকা হাসি মুখেই সিদ্ধান্তটি গ্রহণ করেন। এতে বলিউডের অনেক তারকা তার সঙ্গে একমত হন। তবে এর বিপরীত হতে দেখা গেল দক্ষিণী নায়িকা রশ্মিকা মান্দানাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকাকে খোঁচা দিয়ে কথা বললেন নায়িকা। তার দাবি, আজ কেন সিনেমার স্বার্থে 12 ঘন্টাও কাজ করা যায়। রশ্মিকা বলেন, গোটা দেশ এই নিয়ে আলোচনা করছে, কিন্তু কাজের সময় তো সেই কাজ আর টিমের ওপর নির্ভর করবে। সিনেমাতে সই করার আগে এসব নিয়ে স্পষ্ট হওয়া উচিত। অভিনেত্রী আরও বলেন, আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, তেলুগু, কন্নড়, তামিল। সেখানে আমি সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, মানে 8 ঘন্টা কাজ করতাম। কিন্তু হিন্দি সিনেমাতে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করতে হয়েছে। আমি তাও করেছি। মনে হয় যেন 12 ঘন্টা না, টানা 36 ঘন্টা ধরে কাজ করে চলেছি। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, দীপিকার দাবি ছিল তিনি মাত্র 8 ঘন্টা কাজ করবেন। একটু বেশি জটিল হয়ে ওঠে যখন অভিনেত্রী সিনেমার লাভের একটা বড় অংশ চেয়ে বসেন। এমনকি তিনি তেলুগু ভাষায় সংলাপ ডাব করতেও নাকি অস্বীকার করেন। তথ্য অনুযায়ী দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না। জানা গিয়েছিল তিনি সিনেমার জন্য 20 কোটি রুপি পেতেন, কিন্তু অভিনেত্রীর অন্যান্য চাহিদা মানতে পারেননি নির্মাতা। এসব দাবির কারণেই নাকি সন্দীপ বিরক্ত হয়ে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এর আগে জানানো হয়েছিল দীপিকা অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমার শুটিংয়ে দেরি হচ্ছে। 2024 সালের শেষের দিকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মা হওয়ার পর দীপিকা নিজের কাজের ধরনে কিছু বদল আনতে চেয়েছেন। পদ্মাবত, বাজিরাও মাস্তানি, পিকু, পাঠান, জওয়ান ও ইয়ে জাওয়ানি হে দেওয়ানির মতো সুপারহিট সিনেমার নায়িকা তিনি। প্রতিটি সিনেমাতে দীপিকার অভিনয় ও পর্দা উপস্থিতি তাকে দর্শকের কাছে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। সানজিদ আক্তার, দেশ টিভি।